আবার ইংল্যান্ড, সেই জসপ্রীত বুমরা এবং আবারও একটি নো বল। তারিখটা ছিল 18 জুন 2017। লন্ডনের ওভাল স্টেডিয়ামে বুমরার একটি নো বলই সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নিয়ে গিয়েছিল বিরাট কোহলির হাত থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ব্যক্তিগত 3 রানে ব্যাট করছিলেন পাক ওপেনার ফকর জামান। এ সময় বুমরার বলে উইকেটের পিছনে ধোনিকে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি, কারণ টিভি রিপ্লেতে দেখা যায় বুমরার পা দাগের বাইরে, এবং তারই পরিপ্রেক্ষিতে বলটিকে নো বল ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। এরপর ফকর জামান একাই করেন 114 এবং ভারতকে 180 রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে পাকিস্তান। এরপর অবশ্য নিজের নো বল করার রোগটি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছিলেন বুমরা। ইদানিং তাকে আর অত ঘন ঘন নো বল করতে দেখা যেত না, কিন্তু ইংল্যান্ডের মাটিতে আরও একবার পা রাখতেই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের সেই দুঃস্বপ্ন ফের ফিরে এলো ভারতীয় স্পিড স্টারের জীবনে, যার কল্যাণে চলতি হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে 99 করে গেলেন ইংরেজ ব্যাটার হ্যারি ব্রুক। ফকর জামান তো তবু 3 রান করে ফেলেছিলেন, কিন্তু হেডিংলিতে ব্রুক যখন বুমরার শর্ট বলের ফাঁদে পড়ে সিরাজকে ক্যাচ দেন, তখন তিনি খাতাই খোলেননি। 0 রানের মাথায় এই অবিশ্বাস্য জীবনদান পান তিনি। এরপর যদিও 17 রান থেকে মাত্র 1 ধাপ দূরেই থেমে যেতে হয় ব্রুককে, কিন্তু ততক্ষণে দলকে বিপদমুক্ত করে মজবুত জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। উল্টো দিকে বুমরাও শেষ পর্যন্ত 5 উইকেট নিলেন ঠিকই, কিন্তু শুধু এই নো বলটিই নয়, সব মিলিয়ে মোট 4টি নো বল করেছেন গোটা ইনিংসে। যেখানে বোলারদের মধ্যে কার্যত তিনি একাই টানছেন দলকে, সেখানে তার নো বলের রোগটি ফিরে আসা যে অশনি সংকেত, তার বলার অপেক্ষা রাখে না।